খালা বলতেছে এই ভর্তা করলে নাকি 1 পোয়া চাল বেশি লাগে। রান্না খাইতে অনেক স্বাদ হবে, খাই তোমরা কমেন্ট বক্সে জানাইবা। বাহ, না খালা সুপ্রিয় বন্ধুরা, আবার কিন্তু আমরা একদম ভোর সকালে হাজির হয়ে গেছি বহরে। আর আপনাদেরকে জন্য আজকেও কিন্তু তৈরি করব এই সকাল সকাল বহরে বেশ মজার কিছু রান্না। আজকে এই বহরে কী ধরনের আপনার নাস্তার আয়োজন করা হয় সেটি কিন্তু আজকে আপনাদের তৈরি করে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের রান্না। এই যে খালা কিন্তু এই যে দেখুন পেঁয়াজ রসুন সব কিছু একদম কুচি কুচি করে নিচ্ছে। খালা, তাহলে আজকে কি রান্না হচ্ছে? আজকে কলই শাক ভাজি আর চেপা ভর্তা, চেপা ভর্তা, চেপা বিরান। দেখুন কলই শাক ভাজি, কলই শাক যারা আপনারা ছিলেন তারা তো ছিলেনই, আমি কিন্তু কলই শাক চিনি না। আজকে আপনাদেরকে কলই শাক ভাজি তার সাথে চেপা বিরান করে দেখানো হবে। এই যে আপনাদেরকে এখন কলই শাক দেখানো হবে, যে কলই শাক, এই যে কলই শাক একদম কুচি কুচি করে এগুলি কিনে নিয়ে আসা হয়। হ্যাঁ, এটা আপনার ঢাকা থেকে নিয়ে আসছে, কেজি দরে কিনে পাওয়া যায় ঢাকা শহরে। আর এটা কিন্তু একদম গারো পাহাড়ের অঞ্চল, শেরপুরের নালিতাবাড়ি, এখানে কিন্তু কলই শাক পাওয়া যায় না। আর এর জন্যই এই যে সব কিছু কুচি কুচি করে বাটিতে সাজিয়ে সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে। চলুন দেখতে থাকি আজকে স্পেশাল মজার রেসিপি। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আর ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত। নাতি, ওটা আমার নাতি, ওই যে দাঁড়াইলো না, ওর ছেলে, বোনের নাতি। দাদা দাদা শুটকি, হ্যাঁ চেপা শুটকি, এই দেখুন কত বড় বড় চেপা। এই চেপা শুটকি, এই চেপা শুটকি কিন্তু আপনার হ্যাঁ এগুলা ভাবতে হবে, বাইটে পরে তেলের মধ্যে দেবো। এগুলো পাটায় কাঁচায় বেটে নেওয়া হবে। কাঁচা বাইটে পরে তেল। এই দেখুন মজার একটি চেপা ভর্তা আপনাদেরকে করে দেখানো হচ্ছে। প্রথমে কিন্তু আপনার এগুলো পাটায় ফেসে নেওয়া হবে, আর এরপর আপনার চেপা ভুনা বিরান বা চেপা ভর্তা বিরানও বলা যায় সেটা। আর এদিকে কিন্তু ভাত পাক হচ্ছে, এই যে সবাই ভাত পাক করতেছে আপনাদের দেখা। একদম খুব সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সবাই রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। আর এরপর সবাই রান্না বান্না করে সকাল সকাল খাওয়া দাওয়া করে গ্রামে। এই যে দেখুন চেপাগুলো কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, একদম বড় সাইজের পেল্লাই সাইজের চাপা। হ্যাঁ, আর তার সাথে কিন্তু এই যে সিলেটের চাপা, এটা মাইমিসিং এর চাপা না, মাইমিসিং এর চাপা থাকে পুঁটি মাছের ছোট ছোট। আর এটা হলো আপনার সাগরের, হ্যাঁ সাগরের মাছের চাপা। বিশেষ করে এই যে এই চাপাগুলো কিন্তু আপনার শুকনা মরিচ দিয়ে একদম পাটায় ফেসে নেওয়া হবে। দেশে পিঠে পানি পাঠাইছে, পাইলে আনি নেই, আবার যাবো তো আনি। এর মুখ ধুয়ে দে, না বন্ধ দেখতে না। দেখ কিরম করে ভর্তাটা করি আমি, আর কিরম করে শাকটা ভাজি করে খাই। দেখুন মরিচগুলো একদম পাটায় কত সুন্দর করে একদম ফেসে ফেসে কিন্তু মিক্সড করে নেওয়া হচ্ছে সেই পেঁয়াজের সাথে, তার সাথে চেপা একসাথে পাটায় ফেসে নেওয়া হবে। হ্যাঁ, পেঁয়াজ মরিচ চেপা একসাথে করতে হবে। এই যে চেপাগুলো এখন এই যে পাটায় ফেসে নেওয়া হবে। দেখুন কত বড় সাইজের চেপা।
বাহ, মরিচের সাথে একবার মিক্সড হয়ে গেল। হ্যাঁ, মরিচ পেঁয়াজের সাথে একদম মিশে যাবে, পরে তেলের মধ্যে দেবো। কাটা একটুও থাকবে না। পানি দেয় না। দেখুন কত আয়োজন একসাথে পাটায় শেষে কিন্তু নেওয়া হচ্ছে। আর এরপর এই কাঁচা চেপা তেলে ভেজে নেওয়া হবে। এই ভর্তাটাকে তেলে ভেজে নিলেই কিন্তু একদম সুন্দর একটি ভর্তা তৈরি হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে থাকুন আর দেখতে থাকুন আমাদের একদম মজার এই ভর্তা। এই যে আমাদের সেই চেপা, কাঁচা চেপা কিন্তু একদম পেঁয়াজ রসুন একদম মরিচের সাথে কিন্তু ফেসে এখন বাটিতে রেখে দেওয়া হলো। আর এরপর ভাত পাকানো হয়ে গেলে কিন্তু তেলের সাথে সেই একদম বেটে নেওয়া কাঁচা চেপা একদম ভেজে নেওয়া হবে। আর এভাবেই কিন্তু এটাকে চেপা ভর্তা বিরান বলা হয়, তৈরি হয়ে যাবে। ভর্তা বিরানি দিয়ে সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু সেই কলই শাক, যেটাকে খেসারি কালাই শাক, কালাই গাছ, এই এটাই কিন্তু খেসারি কালাই গাছ, হ্যাঁ, বা কলই শাক। এই যে এখন কিন্তু এটা একদম সুন্দর করে সিদ্ধ করে নেবেন। এটাকে এখন দেখুন সুন্দর করে কিন্তু ভাপ দিয়ে নেওয়া হবে। আর এরপর তেলে ভেজে নেওয়া হবে। কত সুন্দর করে একদম কুচি কুচি অবস্থায় কিনা পাওয়া যায়। হ্যাঁ, এই যে ঢাকা শহরে কিন্তু ঢাকা শহরে কিনে পাওয়া যায় এই যে শাক, একদম কুচি অবস্থায় কিনে পাওয়া যায় এবং কি আস্ত অবস্থায় কিনে পাওয়া যায়। আস্তে নিয়ে আসছিল, আপনি কুচাই নিছেন একটা মেশিনের মতো। দেখুন কত সুন্দর করে কিন্তু এই যে কুচাই নিছে। এটাই কলই গাছ আর এই যে এটাই শাক। ভিতরে একটু লবণ দেবো, শাকটা চিনে যাবে। এটা পানি দিতে হবে না, এভাবেই একদম ভাপ হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। একটু পানি দিলে টক লাগে, পানি দিলেই টক লাগে। পানি না দিলে শাকটা দিয়ে খাইলে মনে করবেন আরো খাইতে মন চায়। বাহ, এটা এক বছর একবারই। বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলে কিন্তু এই কলই শাকটা তেমন একটা দেখা যায় না। এটা দেখা যায় ঢাকায়, না ফরিদপুর আর বরিশালে। ফরিদপুর আর বরিশালের, ফরিদপুর আর বরিশালের শাক কিন্তু আমরা রান্না করতেছি শেরপুরে ময়মনসিংহ অঞ্চলে। দেখুন আসলে আপনাদেরকে এই রান্নার সুবাদে কত কিছু যে দেখাইতে পারছি, এটাই কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। খেসারি কলই শাক, তার সাথে একদম কাঁচা চেপা ভর্তা, হ্যাঁ, আর যেটা চেপা ভর্তা বিরিয়ানি বলা হয়, সেটাও কিন্তু করে দেখাচ্ছি আজকে এই সকাল সকাল বহরে। চাইলে এভাবে আপনারা কলই শাক ভাজি, তার সাথে চেপা ভর্তা বিরিয়ানি করে খেতে পারেন। আর দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও। এই যে অল্প সময়ের মধ্যে একদম কতটা ভাপ হয়ে কমে গেল। হ্যাঁ, আরও কমে যাবে, আরও কমে যাবে, একদম ঝরঝরা হয়ে গেলে এরপরে কিন্তু তেলে ভেজে নেওয়া হবে।
এই যে কলই শাক কিন্তু একদম দেখুন একদম ভাপ দিতে দিতে কিন্তু ঝরঝরে করে নেওয়া হলো, হ্যাঁ একদম পানি ছাড়া কিন্তু ভাপ দেওয়া হলো, কারণ কলই শাকে যথেষ্ট পরিমাণে পানি থাকে আর এই কারণে কিন্তু পানি দিতে হয় না, একদম ঝরঝরে হয়ে যায়। এই যে দেখুন একদম সুন্দর করে ঝরঝরা করে কিন্তু এই যে কলই শাক ভেজে নেওয়া হলো। আর এখন নামানো হবে, হ্যাঁ নামিয়ে পরে মরে বাগার দেওয়া হবে, তেলে মরিচে বাগার দিয়ে ভাজি করে মরিচটা ভাজি করে গুঁড়ি করে দিতে হবে। গুঁড়া করে? বাহ, এটা অনেক নান্দনিক একটি রান্না। কলই শাক ভাজা, কলই শাক ভাজি। মুন্নিরা তো ভাগ দিয়েছে কলই শাক, মুন্নিরা দিলাম না গেলে একদিন পানিটা ভাগ দিয়েছে। এই যে এখন কিন্তু মরিচ ভেজে নেওয়া হচ্ছে, এই মরিচ গুঁড়া করে নেওয়া হবে, এই গুঁড়া করে কিন্তু আপনার এই কলই শাকে দিয়ে দেওয়া হবে। মুরগো খাদা মুরগো লাগবে কালকে 1 কেজি দিয়েছে না আমার মাথায়। আব্বা পাইছো সামনে বসো মার দে। দেখুন একদিকে মচমচে করে কিন্তু তেলে মরিচ ভেজে নেওয়া হলো, তার সাথে এখন এই যে রসুন পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে, হ্যাঁ সব ভেজে নিয়ে একসাথে এই যে আপনার সেই মরিচগুলো এখন ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো করে কিন্তু শাকে দিয়ে দেওয়া হচ্ছে। আর এরপরে শাক এই যে আপনার রসুন পেঁয়াজের উপর দিয়ে দেওয়া হবে। রসুন পেঁয়াজ পুড়িয়ে লাল হবে একদম ভাজা ভাজা করে নেওয়া হবে। ভালো করে সাত করে না গন্ধ আছে সাধারণ নান্দা পাঙ্খা তো খাওয়া দেখতে দেখি। বাহ, এই যে সেই পেঁয়াজ রসুন ভাজিতে কিন্তু এখন শাকগুলো দিয়ে দেওয়া হলো। আর এভাবে কিন্তু বেশ কিছু সময় তেলে উলট পালট করে নিলে ঝরঝরে শাক ভাজি, অনেক স্বাদ হবে কলই শাক ভাজা, অনেক স্বাদের কলই শাক ভাজা। আপনাকে আমার বোন পুতুর বউ শাউরি পুতের বউ রান্না হইতে রান্না হচ্ছে। সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি দিবেন। পুতুর বউরা বটি দিয়ে কপ মারতে হবে আর কি করতে হবে, বটি দিয়ে কপ মারবে লাঠি দিয়ে। ওকে নিয়ে গেল পেট আর বেরেছে লাগাবে, আমার বেরেছে না লাগালে বাইরে বাড়ি বন্ডি ভরা হইতে লাগলো। ওই বলা হলো কো না দেই দেখ মাগন দে কিছু সাবান জানি খালা বাকি সাবান না বাকি সরষের তেল দিয়ে চাল না লিখে কিছু না খাওয়ার নাম আমারও কোনো দোষ নেই খাওয়া যদি কামবো না তো কোনো মানুষ খাওয়া শাশুড়িতে কই 10 নিল এটাও খেয়ে দিতে এমন বৌমা পাইছে নারকেলের তেল দিয়ে তরকারি শাশুড়িরও তরকারি রেঁধে খাওয়াইছে। তাও তো বলেন যে খালা, তাও তো বলেন যে কেরাসিন দেখা হয় নাই। ইলিশ মাছ তার মধ্যে কি ইলিশ মাছ আবার গামলি আইছে কলই শাক খাতে আর মূলা না, ইলিশ মাছ আর মূলা টমেটো তাও তো কেরাসিন দিয়ে রান্না করে খাওয়াই নাই, নারকেল তেল দিয়ে খাওয়াইছে। নারকেলের তেল দিয়ে খাওয়াইছে এমন খাইছে পুতুর বউর কথা আজীবনে ভুলতে পারি শেষ মাসে পুত্র বউ কাই দেই ফেলছে। এই যে এটা হলো ছেলের বউ। এটা হইছে ছেলের বউ না লাস্টে কি করছে ছেলের বউ ঘরে যাই কাইনতেছে যত টাকার মাছ শাশুড়ি আম্মা মানে কি নারকেল তেল দিয়ে ইলিশ মাছ। নারকেল তেল দিয়ে ভুল কইরা এরকম খুব রান্না না বোতল থেকে তরকারি রান্না কত সুগে বড় তরকারি রান্না ঠিকই আছে ঠিক আছে না খালা পুত্র রান্না
রান্না খাইতে অনেক স্বাদ হবে। খাই তোমরা কমেন্ট বক্সে জানাইবা। বাহ, না খালা? শাশুড়ি ও মজা। এই যে আমাদেরকে গান শোনাবে এখন, গান। তাই কি? শাশুড়ি যদি কানা এই লাগে না হ্যাঁ। করবো না এই চুরি হাতে দিব শুক্রবার দিন বাসা শুক্রবার দিন। চুরি হাতে দিয়ে হাত খাইতে দিই। সুপ্রিয় বন্ধুরা, আসলে বহরে সবাই কিন্তু খুবই মিশুক, খুবই একজনের সাথে আরেকজনের যে সম্পর্কটা, এটা কিন্তু আন্তরিক সম্পর্ক, একদম কলিজা থেকে যে সম্পর্ক, সেই সম্পর্ক। একজন যদি যে ভালো কিছু রান্না করে তার সবাইকে দিয়ে কিন্তু সেটা সবাই অ্যাকচুয়ালি খাওয়ার জন্য উপযোগী করে তোলে। এছাড়া কিন্তু সবাই কি বলবো, কোনো ঝগড়া নেই, বিবাদ নেই, সবাই একসাথে। আচ্ছা বলা এইতে তো শাক দিয়ে ভাত খাইতেছে মু। আয় বাবা। ওরা উঠাইবা বেশি মুটান দিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো কলই শাক ভেজে না হলো, দেখুন একদম কত সুন্দর ঝরঝরে কলই শাক ভেজে না হলো। আর এই যে দেখুন, আপনারা তো চুড়িগুলি দেখায় আপনাদের, চাইলে এই ধরনের চুড়ি কিন্তু আপনারা কিনে ব্যবহার করতে পারেন। কত সুন্দর চুড়ি, এগুলা বলা হয় মাটির চুড়ি, মাটির চুড়ি, আমার শ্বশুর এনে দিয়েছে ইসের চুরি, কাচের চুড়ি, একদম কত সুন্দর চুড়ি, একদম হাত যেন সৌন্দর্য বৃদ্ধি করে দিচ্ছে হাতের এই চুড়ি। শ্বশুরই আইনে দিয়েছে মায়ের মতো। বাহ। শ্বশুর এনে দেয় আর এখন করা হবে চেপা ভর্তা বিরান। শুটকির লাড়া হবে, শুটকির লাড়া খাইতে মজা। চেপা ভর্তা বিরান। খাতে পারবে না তো এই যে এখন ব্যবহার কত হবে না ভর্তা হবে সেই চেপা। এই যে দেখুন, তেল একদম মনে হয় তেল না, নদীর পানি। এত তেল দেয়, কয়তে গ্যাস হবো না এত তেল খান। চাপা বেরোনো তেল না হলে তো ভালো হবে না। এর জন্য তেল বেশি দিতে হয়। একটা হয়েছে ভাজি আর একটা হয়েছে এই তেলের জিনিস, মাছের তেল কম দিলেও হয়। ফটো করাই এখানে দেখুন সকল প্রকার মশলা একসাথে দিয়ে দেওয়া হচ্ছে, লবণ, হলুদ সব কিন্তু একসাথে। সুপ্রিয় বন্ধুরা, এটা কিন্তু সেই পাটায় ফেসে নেওয়া চেপাটা এখন এই যে তেলে ভেজে নেওয়া হবে। আপনার ময়মনসিংহ অঞ্চলের চেপা হলো পুঁটি মাছের চেপা, আর এটা হলো সাগরের মাছের চেপা। এটা বা খাইছি বাবা, কোনো সেরকম একটা গ্রাম বাসি আর এগুলো তো বাস না একদম আপনার অনেক গ্রান ছড়ায়। এগুলো ঘরে খেয়ে এই যে দেখুন, একদম কত সুন্দর করে শুধু তেলেই ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং তেলটা টেনে গেলেই এই যে আপনার চেপা বিরান হয়ে যাবে, লাল হয়ে যাবে, একদম লাল হয়ে যাবে। হ্যাঁ, ভাত দিয়ে এই যে এখনই কিন্তু ঘ্রাণ ছড়াইছে, কি বলবো সুপ্রিয় বন্ধুরা। চাইলে এভাবে কিন্তু আপনারা কাঁচা চেপা প্রথমে আপনাদের দেখিয়ে নিয়েছি, আপনার মরিচ, তার সাথে পেঁয়াজ, রসুন, একদম কাঁচা চেপা একসাথে পাটায় ফেসে নিয়ে একদম এভাবে কিছু পরিমাণে আপনার হলুদের গুঁড়া, লবণ দিয়ে কিন্তু তেলে এই যেভাবে ঠিক ভেজে নেবেন, তৈরি হয়ে যাবে মজাদার চেপা ভর্তা বিরান। এলাকার বাড়িগুলো দেখতে ভালো। আমি ওটা করতে দিলাম, শাক আনতে গেলে চিন্তা করে ভর্তা লাগছে। দেখুন একদম তেল কিন্তু একদম ভলকে ভলকে উঠতেছে। হ্যাঁ, একদম সুন্দর করে তেল ভলকে ভলকে উঠতেছে। তেল না দিলে ভর্তা পুড়ে যাবে, তিতে লাগে। একদম একদম লাল করে নেওয়া হইলো, দেখুন একদম লাল করে নেওয়া হলো। আর তেলটাকে আরো টেনে যাবে খেলা, তেল কি আর টানবে? যত জাল দেবো তেল আরো বাড়বে, সেটাই বলতে, তেলটা টানবে না, না। এটা এইভাবেই থাকবে। হ্যাঁ, এটা এইভাবেই থাকবে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু এই সকাল সকাল বহরে আপনাদেরকে তৈরি করে দেখালাম আপনার কালাই শাক বা কলই শাক ঝরঝরে একদম ভাজি, তার সাথে একদম কাঁচা চেপা ভর্তা, যেটাকে বলা হয় ভর্তা বিরান, তৈরি করে দেখানো হলো। আজকে আমাদের এই বহরের রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চাইলে আপনারা কিন্তু এ ধরনের মজার মজার রান্না তৈরি করে খেতে পারেন। হয়ে গেছে, নামানো হবে।
খালা বলতেছে এই ভর্তা করলে নাকি 1 পোয়া চাল বেশি লাগে। এক পাতাল গেছে শাক ভাজিতে আর ও আর এই ভর্তা দিয়ে ওই যে আমার একটা দেওর আছে ঘরে, ও ভর্তা এই ভর্তাটা পছন্দ করে ভালো। এই যে ভর্তাটা আজ দেখেন বাহ কত সুন্দর হইল। এইভাবে যদি ভর্তাটা ভর্তা না করি না, যদি তেল কম দিই ভর্তাটা তিতা লাগবে। আজকের মতো রান্না এখানেই শেষ। তাহলে খালা আজকে আসি, দেখা হবে আগামী।